অনেক দিন আগের কথা। একটা সবুজ ঘন জঙ্গল ছিল, যেখানে রকমারি পশু পাখিরা মিলেমিশে বাস করত। সেই জঙ্গলে বসবাস করত হাতি, সিংহ, শিয়াল, খরগোশ, কাঠবিড়ালি, ময়ূর, কাক আরও অনেকেই। এই জঙ্গল ছিল খুবই সুন্দর, কিন্তু এইখানে একটা সমস্যা ছিল। এখানে কারো শাসক বা নেতা ছিল না। এখানে কেউ কোনো সিদ্ধান্ত নিত না, আর ঝগড়া হলে কেউ মীমাংসা করতো না, আর বিপদে আপদে একে অপরকে সাহায্যও করতো না ঠিকভাবে। সবার মধ্যেই ছিল একটা অগোছালো ভাব। একদিন সকালে এক বিশাল গাছের নিচে সব প্রাণীরা একসাথে এসে জড়ো হলো। কাক ডাক দিল, ভাই ও বোনেরা, আমাদের জঙ্গলে তো কোনো রাজা নেই, আর আমরা কারো কথাও মানি না। আমরা সবাই নিজের মতো করেই চলি। এই জন্যই বিপদের সময় আমাদেরকে কেউ ঠিকমতোভাবে নেতৃত্ব দেয় না। হরিণ বলল, ঠিক বলেছ কাক ভাই। আমার ছোট্ট বাচ্চা একদিন নদীতে পড়ে গিয়েছিল, তখন কেউ জানতো না যে ঠিক কী করা উচিত। বানর তখন গাছ থেকে নেমে বলল, চলো তাহলে আমরা একটা রাজা নির্ধারণ করি, আর তার কথা আমরা সবাই মেনে চলব। কথা মতো সবাই রাজি হয়ে গেল, আর একটা পরিষদ গঠন করা হলো। সমস্ত পশু পাখি তাদের মতামত একে একে করে জানাতে শুরু করলো। হাতি গম্ভীর স্বরে বলল, আমি তো সবচেয়ে বড়, শক্তিশালী আর বুদ্ধিমানও। আমাকে সবাই সম্মানও করে। আমি যদি রাজা হই, কারো উপর জোরও করব না, বরং সমস্ত সমস্যার সমাধান করব আমি শান্তভাবে। সবাই হাতির কথা শুনে মাথা নাড়ালো। কিছু যেন একটা ঘাটতি ঠিক রয়েই গেল। হঠাৎ গর্জন করে উঠল সিংহ। সে বলল, হাতি কি যে জঙ্গলের রাজা হয় কখনো? আমি হলাম জঙ্গলের প্রকৃত রাজা। আমার গর্জনেই সব পশু পাখি থমকে দাঁড়ায়। আমি হলে সবাই শৃঙ্খলার মধ্যে থাকবে। কিন্তু অনেকেই সিংহের কথা শুনে ভয় পেয়ে গেল। তারা বলল, ভয় দেখিয়ে গিয়ে আর রাজত্ব করা ঠিক? আর বানর লাফিয়ে উঠে বলল, রাজা মানেই কি শুধু শক্তি আর ভয় দেখানো? না রে ভাই, রাজা মানে হলো এমন একজন যে সবার সাথে মিশে থাকতে পারে, যে কিনা হাসাতে পারে, এমনকি কাঁদলেও সান্ত্বনা দিতে পারে। আমি সেই রাজার মতো। সবাই হেসে উঠল, কিন্তু তবুও কেউ ঠিক বুঝতে পারল না কে সবচেয়ে উপযুক্ত। কাক তখন বলে উঠল, চলো তাহলে আমরা সবাই মিলে একটা প্রতিযোগিতা করি। দেখা যাক কে সবচেয়ে বুদ্ধিমান, সহানুভূতিশীল আর সমস্যার সমাধান করতে পারে, সেই হবে রাজা। সবাই এক বাক্যে রাজি হলো। পরীক্ষার প্রথম ধাপ ঘোষণা করল কাক। একটি হরিণের বাচ্চা কুয়োয় পড়ে গিয়েছে, তাকে উদ্ধার করতে হবে, ভয় না দেখিয়ে নিরাপদে। সিংহ গর্জন করে কুয়োর কাছে এলো, কিন্তু বাচ্চা হরিণ চুপ করে রইল। সিংহের গর্জনে ভয় পেয়েছে সে। হাতি তার লম্বা সুঁড় কুয়োয় নামিয়ে বলল, ধরো, আমি টেনে তুলে আনব। কিন্তু সুঁড় কুয়োর তলায় পৌঁছালোই না। আর বানর লাফিয়ে উঠল, কিছু মজার ভঙ্গিও করল, আর সবাই হেসে উঠল। কিন্তু বাচ্চাটিকে তো আর তোলা হলো না। সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, তখন ছোট্ট কাঠবিড়ালি ছুটে এসে সবারই কাছে সে তার বুদ্ধির কথা বলল। তারপর কাঠবিড়ালি আর বানর মিলে হরিণের বাচ্চাকে উদ্ধার করলো। তখন কাক বলল, দেখলে, এটা শুধু কারো শক্তির পরীক্ষা নয়, এটা বুদ্ধি, সাহস আর সহযোগিতার উদাহরণ। সবাই মিলে কিছুক্ষণ আলোচনা করার পর তারা বুঝতে পারল, একজনকে রাজা করলে তার মধ্যে সব গুণ পাওয়া সম্ভব নয়।
তাই তারা ঠিক করলো যে কাক হবে পরামর্শদাতার রাজা, যার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আর কাঠবেড়ালি হবে সহযোগী রাজা, যে বিপদের সময় কাজের বুদ্ধি দিবে, আর বানর হবে আনন্দদূত রাজা, যে সবসময় সবাইকে হাসিয়ে রাখবে। সিংহ ও হাতি দুজনেই মেনে নিল শুধু গর্জন আর শক্তি দিয়ে রাজা হওয়া যায় না। রাজা হতে গেলে মন, সহানুভূতি ও বুদ্ধিরও প্রয়োজন হয়।